Hello guys, Assalamu alaikum. Welcome to my Crypto by BD YouTube channel. তো আপনাদেরকে আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসছি। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট করবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে যায়। ভিডিওর মূল টপিক হচ্ছে যে কিভাবে আপনি ডেইলি স্ক্যাল্পিং করে ডেইলি 5 থেকে $10 আর্নিং করতে পারেন, এই টাইপের একটা ভিডিও। তো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনি 1H এর টাইম ফ্রেমে আসবেন। 1H এর টাইম ফ্রেমে এসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সবাই তো জানেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে আঁকতে হয়। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনারা এঁকে নেবেন, দেন আপনি যাবেন 15 মিনিট টাইম ফ্রেমে। দেন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আপনি দেখবেন আপনার কাজ হচ্ছে যে কি, আপনার কাজ হচ্ছে যে ভিডিওটা ভালোভাবে খেয়াল করা। তো আমরা জানি যে একটা সাপোর্ট থেকে একটা রেজিস্ট্যান্সে মার্কেট যায়, আবার একটা রেজিস্ট্যান্স থেকে একটা সাপোর্টে মার্কেট আসে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে কি, সাপোর্ট হায়ার টাইম ফ্রেমে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নেওয়া, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দেন একটা ইন্ডিকেটরটা আমি লাস্টের দিকে ইন্ডিকেটর সেটিংটা বলবো। তো আপনারা ভিডিওটা এন্ড অফ দ্য কন্টিনিউ করবেন। তো এখানে কি হচ্ছে, এটা একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট। তা আমরা জানি একটা সাপোর্ট থেকে মার্কেট বাউন্স করে একটা রেজিস্ট্যান্সে যায়, অ্যান্ড একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেট বাউন্স করে ধাক্কা খেয়ে মানে সাপোর্টে আসে। অথবা কোনো রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে দেন পরবর্তী রেজিস্ট্যান্সে যায়, অ্যান্ড কোনো সাপোর্ট ব্রেক করলে পরবর্তী সাপোর্টে যায়। তো আমাদের কাজ হচ্ছে যে এই ইন্ডিকেটরটা সেটিং আমি বলে দিব। তো ইন্ডিকেটরটা অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের এই স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা দেখব ফার্স্টে কি করতেছি। তো মার্কেট এখান থেকে এখানে একটা সাপোর্ট পাইছে। তো সাপোর্ট পাইলে আমরা জানি কি মার্কেট কিন্তু বাউন্স দিতে পারে। তো বাউন্স কখন নিব, আমরা তো আর হুট করে ট্রেডটা নিয়ে নিব না। তো আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে মার্কেট কি করতেছে। মার্কেট যদি দেখি এই সাপোর্টটিকে বাউন্স করে উপরের দিকে মুভ করতেছে, এন্ড ওয়েট করব এই ইন্ডিকেটরটার উপরে ক্যান্ডেল ঘুরতেছে কিনা। এই যদি দেখা যায় যে মার্কেট এটার উপর এটার উপর একটা ক্যান্ডেল ক্লোজ দিছে, দেন রেঞ্জ করতেছে, একটা দুইটা ফুল বডি ক্লোজ করে দিছে, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল মিনিমাম দুইটা ক্যান্ডেল দেখবেন, দেন আপনি একটা এন্ট্রি নেবেন। 0.7%, অলওয়েজ 0.17% আপনার কি টিপি থাকবে। আপনি কি করবেন, 0.7 হচ্ছে আপনার টিপি। তো আপনি এসএল রাখবেন কতটুকু, এসএল রাখবেন যতক্ষণ না মার্কেট এই, আপনি সবসময় এটা স্ক্যাল্পিং ট্রেড। তো আপনারা সবসময় একটু অবজারভেশন করবেন মার্কেটকে। এই মার্কেট যখন দেখবেন এই ইএমএন নিচে নিচে ক্লোজ করে দিচ্ছে একটা অথবা দুইটা ক্যান্ডেল, তাহলে ওয়েট করবেন 15 মিনিট পর্যন্ত, মানে একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য। একটা অথবা এই উপরে যেটা একটু ক্যান্ডেল আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন, এটার নিচে, এটার এই উইকের নিচে, এই দেখেন এই উইকটার নিচে বডি সহ ক্লোজ করে দিলে তাহলে আপনি এক্সিট নিয়ে বাইর হয়ে যাবেন। অথবা দুটা ক্যান্ডেল ইএমএটার নিচে ক্লোজ করে দিলে আপনি কি ওই দিক লস নিয়ে বের হয়ে যাবেন মার্কেট। এটাই হচ্ছে যে এই স্ট্র্যাটেজি। তো আপনি কি করবেন, সবসময় 0.7% টার্গেট করবেন, 0.17%।
0.17%। তারপর আমি আপনাদেরকে এটা ফিউচার ট্রেডিং এ কিভাবে এই 0.7% কে কাজে রেখে ডেইলি 10 থেকে 15% প্রফিট করবেন এটা আমিও লাস্টে দেখাই দিব। তো আপনি কি করবেন, দেন আরেকটা টিপস আরেকটা দেখাই। তো আমরা দেখতেছি কি এই সাপোর্ট থেকে মার্কেট ডেইলি একটা অথবা দুইটা ট্রেডই এনাফ, বেশি ট্রেড করবেন না। বারবার বলতেছি বেশি ট্রেড করবেন না, ডেইলি একটা হইতে দুইটা ট্রেড এনাফ। ওভার ট্রেডিং এ আপনি আরো আপনার ফান্ডটা হারাইতে পারেন। তো আমরা দেখতেছি এখন মার্কেট কিন্তু এটা বুলিশ দেখাচ্ছে। তো বুলিশ দেখানোর পর মার্কেট কি করছে, 15 মিনিটে ব্রেকআউট করে দিছে। ব্রেকআউট করার পর আপনারা রিটেস্টে এন্ট্রি নেবেন, রিট্রেসে এন্ট্রি নেবেন অথবা আপনারা রিটেস্টে এন্ট্রি নেবেন, দেন 70% প্রফিট। অথবা আপনারা রিটেস্টে না নিলেও মার্কেট দেখবেন এই ইএমএটা এই মার্কেট উপরেই আছে। তো মার্কেট যদি এখানে রেড ক্যান্ডেল ক্লোজ করে দেখছেন মার্কেট এখন ডাউন আসতেছে, যতক্ষণ না এটার কাছাকাছি আসতেছে এটার সাথে বডি লাগতেছে, ধরেন এখানে বোর্ড এই এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখান থেকে আপনি এন্ট্রি নিলেন, মার্কেট এই ইএমএকে টাচ করছে বাট নিচে ক্লোজ করে নাই, দেন আপনি এখানে এসে কি করতেছেন, এখানে এন্ট্রি নিয়েছেন। এখানে এন্ট্রি নেওয়ার পর আপনি এখান থেকে সোজা 0.7% প্রফিট। তো অনেকে বলতে পারেন ভাই এটা তো এদিকে নিচে ক্লোজ করে দিছে এই ক্যান্ডেলের নিচে। তো আপনাদেরকে আমি বলবো মিনিমাম এই ক্যান্ডেলের নিচে তো ক্লোজ করছে, দেন মিনিমাম দুইটা ক্যান্ডেল যদি এটা নিচে ক্লোজ করছে, তো এটা নিচে ক্লোজ করছে, দেন আরেকটা ক্যান্ডেল যদি নিচে ক্লোজ করে দেয় তাহলে আপনি উইদিন ওই ট্রেডটা ক্লোজ করে দিবেন। দেন মার্কেট এখানে এসে এই ইএমআইটাকে টাচ করছে, সবসময় এই ইএমআইটা সেটিংটা থাকবে, এই ইএমআইকে টাচ করছে, দেন আপনি 0.7% ট্রেড নিয়ে নেবেন। দেন দেন আরেকটা দেখাই এই রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে কিভাবে ট্রেড নেবেন। এই মার্কেট এখানে আসতেছে এটা নিচে, মানে কি এটার নিচে থাকলে মার্কেট ডাউনে, এটার উপরে থাকলে মার্কেট আপে। তো অলওয়েজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ট্রেড নেবেন। তো মার্কেট আস্তে আপনার চিন্তা থাকবে কি এখান থেকে বাউন্স কখন, এখান থেকে মার্কেট যদি বাউন্স করে এটা উপরে এই ইন্ডিকেটর যদি উপরে ক্লোজ করে তাহলে আপনি আপ ডিরেকশনে যাবেন। এখন মার্কেট আসছে এখানে একটা ব্রেক করে দিছে এই সাপোর্ট এই রেজিস্ট্যান্টকে ব্রেক করেছে। তো আপনি কি করবেন, রেজিস্ট্যান্ট যখন ব্রেক করে দিচ্ছে মার্কেটও ডাউনে, তাহলে আপনি এখান থেকে একটা ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। ডাউনের জন্য একটা ট্রেড নেবেন 0.7%। দেন সেম যখন মার্কেট যদি এই দুইটার এই ইন্ডিকেটর উপরে উঠে যায় তাহলে আপনি কি করবেন, ট্রেডটা ক্লোজ করে দেবেন। তো এখন আপনারা মনে হয় ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এটা বুঝে গেছেন এতক্ষণে। এই আবার দেখেন মার্কেট এখানে আসছে, আপনি কি করবেন, এখানে কিন্তু মার্কেট কিন্তু একটু বেশি খারাপ দেখাচ্ছে, উইক দিচ্ছে। তো মার্কেট এটা ক্লোজ করছে, যতক্ষণ পর্যন্ত এটা উপরে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড নিব না। মার্কেট দেখা যাচ্ছে এটা ব্রেক দিছে, মার্কেট এখানে একটা ক্লোজ করে দিচ্ছে, মার্কেট দেখা যাচ্ছে এখানে আবার এটা আবার ব্রেক করে দিছে। তো এই সিচুয়েশনে মানে রেঞ্জ মার্কেট আপনি ট্রেড নিবেন না, রেঞ্জ মার্কেটে এগুলো কাজ করবে না, রেঞ্জ মার্কেট ওই দিন অ্যাভয়েড করবেন। তো মার্কেট যখন আবার দেখতেছেন এখানে ক্যান্ডেল দিয়ে উপরে ক্লোজ দিছে, দেন মার্কেট আপনি চাইলে এখান থেকেও এন্ট্রি নিতে পারেন। এখান থেকে এন্ট্রি নিলে আপনি 0.7% আপনি প্রফিট গেইন 0.7%। দেন অথবা আপনি এখান চাইলে ওয়েট দেন আপনি চাইলে এখান থেকেও যখন মানে মার্কেট উপরে উঠে গেছে যদি এটা টাচ করলে এটা এন্ট্রি নিয়ে নিতে পারেন, এখান থেকে এন্ট্রি নিলে 0.7% প্রফিট। তো এখন এটা এই সেম লজিক দেখছেন, এটা ব্রেক করে দিছে এই ক্যান্ডেলে, এখান থেকে একটা সেলের ট্রেড নিয়ে নেবেন। এখান থেকে আসতেছে দেন আপনি কি মাঝে মধ্যে লস হবে ভাই, ট্রেডিং হচ্ছে যে ট্রেডিং ট্রেডিং এ লাভ হবে লস হবে, আপনারা অনেকে জানেন। আমি বলছি এটার নিচে আসতেছে, দেন ক্যান্ডেল ক্লোজ দিছে, রেজিস্ট্যান্স ব্রেক
করে দিছে, তাহলে আপনি এখান থেকে শর্টে নিয়েছেন। অনেক দেখা যাচ্ছে এখানে আপনার এসএল খাই ফেলতেছে। তো যেন আপনি যদি টানা 4-5 দিন প্রফিট করেন তাহলে একদিন লস হবে স্বাভাবিক। তো এখন দেখা যাচ্ছে এখানে মার্কেট লস হয়েছে, ওই দিন আপনি কি করবেন, দেন মার্কেট আরেকটা ট্রেড নেবেন, কিন্তু উপরে ক্লোজ দিছে, তো উপরে ক্লোজ দেওয়ার পরে মার্কেট কিন্তু এখানে টাচ করছে, অথবা এটার পরপর ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিতে পারেন। এন্ট্রি নিয়ে নিলে 0.7% আপনার গেইন। তো দ্যাটস ইট, আপনারা তা বুঝতে পারছেন। তো এখন দেখাবো আপনারা কিভাবে এই ইন্ডিকেটরটা সেটিং। ইন্ডিকেটর হচ্ছে যে আপনি এই ইন্ডিকেটর সেকশনে গিয়ে ইএমএল কে চার্জ করবেন। ইএমএল ইএমএল কে চার্জ করলে এই এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এটা আসবে। তো এটা আসার পর এখানে এসে আপনি স্টাইলে এসে এই বাকিগুলা শুধুমাত্র একটা রাখবেন, বাকিগুলা রিমুভ মানে মার্ক আউট করে দিবেন। দেন ইনপুটসে গিয়ে 9 সিলেক্ট করে দিবেন। ইনপুটে ইএমএ 1 কে 9 সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। তো এখন আপনাদের এটা হচ্ছে ইন্ডিকেটর সেটিং। তো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে ভাই 0.7 দিয়ে আপনি কিভাবে ট্রেড করবেন। আপনি করবেন কি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি কি বলতেছি। আপনি করবেন কি, ধরেন আপনি 20x লেভারেজে ট্রেড নিলেন। 20x লেভারেজ এটা ঠিক আছে, 20x লেভারেজ আপনি যখন স্ক্যালপিং করতেছেন এটা ঠিক আছে। 20x লেভারেজ নেবেন, 20 গুণন 20 ইন্টু 20 20 ইন্টু 0.17 কে যদি গুণ দিই তাহলে আসতেছে কত, 1.14 বার। তো আপনি যদি ডেলি 14% গেইন করতে পারেন অথবা 10%, আপনি যদি $20 দিয়ে যদি আপনি যদি ট্রেড নেন 20x লেভারেজে 0.7% ডেইলি গেইন করতে পারেন, তাহলে 14% আপনার প্রফিট থাকবে। অথবা আপনি 14% বাদ দিলে আপনি 10% যদি ক্লোজ করে দেন, দেন আপনি ডেইলি 10% প্রফিট পাইতেছেন। ধরুন $50 দিয়ে যদি ট্রেড করেন তাহলে আপনি ডেইলি $5 ইনকাম করতে পারেন। অথবা যাদের বেশি ফান্ড $100, তারা যদি ওই ডলার দিয়ে করেন তাহলে আরো বেশি 10% ওই হিসাবে করবেন। তো এটা হচ্ছে যে আমার এই কথা। তো এটা হচ্ছে এই ভিডিওর মূল টপিক। তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো ওকে, আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবেন। আর নিউ নিউ স্ট্র্যাটেজি আপনাদের সামনে আমি রিভিল করে দিব, যেগুলো আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স আমি যেগুলো শিখছি। তো দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।